জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ৩ জানুয়ারি শুক্রবার নাটোরে এক সুধী সমাবেশে বলেছেন, এবার আর নাচ গান, হাসি ঠাট্টা এবং মূর্খের সংসদ হবে না। জামায়াতের এই নেতা মন্তব্য করেছেন, তারা এবার একটি যোগ্য সংসদ গঠনে কাজ করবে এবং এজন্য তারা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির সমর্থক। তার মতে এই পদ্ধতি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও বেশি সুষ্ঠু, প্রগতিশীল ও আদর্শভিত্তিক করে তুলবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ প্রায় ২.২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি সরকারের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, এই অবৈধ ভোটার তৈরির মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে একদিকে যেমন বিকৃত করা হয়েছে, তেমনি দেশের জনগণের অধিকার হরণ করা হয়েছে। এর সমাধানে প্রয়োজনীয় সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন সম্ভব হয়। তিনি আরও বলেন, এসব সংস্কারের জন্য প্রয়োজন সমগ্র জাতির সহযোগিতা। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে যদি এই সংস্কার প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়িত না হয়, তবে ষড়যন্ত্রের মাধ্যমে তা নস্যাৎ হতে পারে। জামায়াতের আমির অভিযোগ করেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে, যা দেশের রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতের লক্ষ্য শুধুমাত্র রাজনৈতিক শক্তি অর্জন নয়, বরং একটি আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে মানবাধিকার, আইনের শাসন এবং ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত থাকবে। তিনি সকল রাজনৈতিক দল এবং নাগরিকদের কাছে সহযোগিতা প্রার্থনা করেন, যাতে বাংলাদেশ একটি সুষ্ঠু, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে পারে। এছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই সমাবেশে উপস্থিত ছিলেন এবং তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াতের পক্ষ থেকে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সামগ্রিকভাবে জামায়াতের এই সমাবেশ ছিল দেশের রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং একটি আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রস্তাবনা নিয়ে। দেশজগৎ ডেস্ক নিউজ।